ওদিক দিয়া যা। দেখো না মেম্বার সাহেবের মাইয়া আইতাছে। মেম্বার সাহেবের মেয়ে কি হাতি নাকি যে পুরো রাস্তা তার একাই লাগবে? কি করলেন আপনি? ভাই চলো, কথা কওয়ার দরকার নাই। না মানে কইতেছিলাম যে আমরা এই রাস্তায় হাঁটলে তো আপনার জায়গা হবে না, কারণ হাতির তো অনেক জায়গা লাগে, পুরো রাস্তা আপনার লাগবে না। ওই আমেনা, ক্যাডারিনি আমার খালাতো ভাই। ও কি জানে না মেম্বার সাহেবের মাইয়া যেই পথ দিয়া যায় কুসুমপুরের কেউ সেই পথ দিয়ে হাঁটতে পারে না? আমার ভাই কুসুমপুরে প্রথম আইছে তো, তাই জানে না। তোমার খালাতো ভাইরে ফিরা যাইতে কও। ফিরে যাবো কেন? আমরা পাশ কেটে চলে গেলে তো হয়। ফিরা যাই তুইব, কারণ তুমি ভুল করছো। আর যেন এমন ভুল না হয় এর লিগা। চলো আম্মা। ওনারা সইলা গেল কেন? ওরে আল্লাহ, তাইলে এতক্ষণে এখানে এত কিছু হইলো, তুমি কিছু দেখো নাই? কই না তো। আচ্ছা ঠিক আছে, দেখুন লাগবে না, চলো। আমেনা কই গেলি? এই আমেনার মা বাবা এই বাজার দিন শোনো, তাইতে ভালো করে রান। নাজিম আইছে, নাজিমকে খাওয়াই তুইব না, কত দূর তো নাইছে পোলাটায়। এইটুক বাজার রাইতে রান্না করে ফেলাইলে কাল দুপুরে ইমাম সাহেবরে কি খাওয়াইবেন? আবার নাকি মেম্বার সাহেবরেও দাওয়াত দিচ্ছেন। কালকা দুপুরেরটা দুপুরে চিন্তা করুন, আল্লাহ ভরসা ব্যবস্থা হয়ে যাব। মা আমেনা, নাজিম কই? ভাই বিকালে কই জানি গেল। কই গেল মানে? ওই গ্রামের রাস্তাঘাট কিছু চিনে? খালা এই যে নাও, কাল দুপুরের বাজার করে নিয়ে এলাম। এই সর্বনাশ, তুমি কি করছো? আমেনা ধর ধর। দেখছো কি কাণ্ড করছে? আজান দিছে, তোমরা এটি উড়ে রাখো, আমরা তাহলে নামাজ পড়ে আসি। চলো বাদাম, মসজিদে গিয়ে নামাজ পড়ে আসি। চলেন কালু, আমি এখান থেকে উজুরে করে নিই। আমি এক লোক উজু করুন। তুমি কি আমার উপরে গোসা করছো? না খালু যান, আপনার উপরে আমার কোনো রাগ নেই। এই যে দেহ কতগুলা বছর হইল না তোমার খালারে তোমাকে পরিবার পরিজন থেকে আলাদা করে রাখছি, আমার মাফ করে দিও। না না খালু যান, এইসব বললে আমার লজ্জা দিবেন না। যখন খালার মুখে শুনছি আপনি খালারে অনেক আদরে অনেক যত্নে রাখছেন, তখন আপনার প্রতি সম্মান আর ভালোবাসা দুইটাই আমার দ্বিগুণ বেড়ে গেছে। এটা তেমন কিছু, সবই আল্লাহর ইচ্ছা, আল্লাহর রহমত। ভাই সাপ করে গোসল করতাম, আমি তো সাপ দিয়ে দিতাম। আরে এই সেরি, ওই গ্রামে আইসা পুকুরে গোসল না করলে কি হয়? আসলে হইছে কি, তুই কিছু কইস? আমি না পুকুরে কি ফটিক চাচা এমনি কইতেছ? চাচা আমার ভাই শহর থেকে আইছে তো, তাই পুকুরে গোসল করতে চাইছিল। মেম্বার সাহেবের মাইয়া গোসল করবো, তোর বাইরে নিয়া এখান থেকে চলে যা। আপনাকে মেম্বার সাহেবের মাইয়ার কি এক পুকুর পানি লাগে নাকি গোসল করতে? লাগে তো কি হইছে? তার মানে আপনাকে মেম্বারের মাইয়া সু হট? এই আপনি কি কইলেন? না মানে আপনি অনেক গরম তাই বললাম আর কি। হট মানে কি এটা আমি জানি, কিন্তু কি লিগে কইছেন কথাটা এটা আগে কর। এই যে পুকুরে আর কাউরে গোসল করতে দিবেন না, তাই ভাবলাম আপনার এক পুকুর পানি লাগে গোসল করতে। মেম্বার সাহেবের মাইয়া যখন গোসল করতে আসে তখন পুকুরে, কারণ আমার নিষেধ। ফটিক চাচা তুমি চুপ করবা? ঠিক আছে,
তাইলে মেম্বার সাহেবের মাইয়াই গোসল করুক, আমরা বরং উপরে বসে অপেক্ষা করি। মাইয়া মানুষ গোসলের সময় পুরুষ মানুষের থাকতে নাই, এটাও জানেন না? আই এম সরি। আমি না, তোর বাইরে কম মন খুলে গোসল করতে, আমি পরে গোসল করব। কাকা চলো। একসময় আমগো আছিল, আসিল মানে? এখন আর নাই। মেম্বার সাহেব দহলে লয়ে লইছে। মানে খালি এই পুকুর না, আমগো ধানের জমি, খালের গরু সবকিছুই লয়ে লইছে। কেন? মেম্বার সাহেবের থেকে আব্বাই টাকা নিছিল ফেললে। খালুজান কয় টাকা নিয়েছিল মেম্বারের কাছ থেকে? জানি না। তুই জানোস না মানে? আব্বাই তো আর আমার কিছু কয় না। আমি থাকতে মেম্বার সাহেব খালুজানের সম্পত্তি দখল করে খাইব? তা হইতে দিব না। ভাই কই যাও? শুনেন আপনারা, ইসলামের নামাজে শান্তি সমান গুরুত্ব বহন করে। আমরা মানুষকে ইসলামের দাওয়াত দিতে আসছি। জি হ্যাঁ, তাই মানুষের সাথে যেন শান্তি বিরাজমান থাকে সেভাবেই কথা বলতে হবে। ঠিক আছে? সবার বাড়িতে দাওয়াত নেওয়া যাবে, আমরা ইসলামের দাওয়াত দিতে আসছি। ঠিক আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ইমাম সাহেব, আমার নাকি স্মরণ করছিলেন? হ্যাঁ হাসমত আলী, আজকে জোহরের সময় আপনাকে দেখি নাই, তাই আপনাকে দেখতে ইচ্ছে করলো। মাফ করবেন, আজকে জোহরের নামাজ ঘরেই আদায় করছি। আমার স্ত্রীর বড় বোনের পোলা আইছে। মাশাআল্লাহ, তা থাকবে তো নিশ্চয়ই কয়েকদিন? হ, থাকবো। জীবনে প্রথম আমগো বাড়িতে আইছে, এত সহজ যাইতে দেব না। আচ্ছা আচ্ছা, আপনাকে আমি আরেকটা কারণে স্মরণ করেছি। আগামীকাল আমার সাথে কেরামত মেম্বারকেও দাওয়াত দিবেন। ইমাম সাহেব, আপনি আমার মনের কথাটাই কইছেন। আমিও চাইতেছিলাম ওনারে দাওয়াত দিব, কিন্তু উনি কি আমার মতন মিসকিনের বাড়িতে দাওয়াত গ্রহণ করব? আপনি আমার কথা বলুন, আমি তার সাথে একবেলা খাবো, সেটা আপনার ঘরে। জি ইমাম সাহেব, আপনি যেভাবে বলবেন ওইভাবে করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।